আবাসিক হোটেলের কার্ডগুলো এখন রাস্তাঘাটে, ইউনিভার্সিটিতে, নানান জায়গায় পথে ছড়িয়ে ছিটিয়ে আছে। এগুলো দিয়ে কী বোঝাচ্ছে? কে এই জ্যোৎস্না ভাবি? কোথায় এই আবাসিক হোটেল? এই হোটেলগুলো কারা পরিচালনা করতেছে? হোটেলের মালিককে? আসলে এই জ্যোৎস্না ভাবি কার্ড দিয়ে কি বোঝাতে যাচ্ছে? এই আবাসিক হোটেলের জ্যোৎস্না ভাবিকে কে এই রূপসী? তো চলুন কথা না বাড়িয়ে জ্যোৎস্না ভাবির সন্ধানে। ভাই, আপনি এগুলো কি উঠাইলেন? ভাই, এটা আবাসিক হোটেলে জ্যোৎস্না ভাবির একটা ঠিকানা দেখতেছি। আসেন আসেন, আপনারা কি বলি, এই যে শুনুন। জ্যোৎস্না ভাবি আবাসিক হোটেল। এই যে কার্ডটা ফেলে রেখে গেছে, এটা হলো একটা যুবকদের এবং তরুণ তরুণীদের আসক্ত ফেলা। এরা বিভিন্ন জায়গায় মনে করেন ছড়িয়ে ছিটকে থাকে, জায়গা পায় না। এই যে কার্ড দেশে আপনারা দেখতে পাচ্ছেন, আবাসিক হোটেল জ্যোৎস্না ভাবি, এটা ইয়াং ছেলেদের এবং ইয়াং মেয়েদের আকৃষ্ট করতেছে এবং এরা সমাজের, পরিবার, সমাজ এবং দেশের শত্রু আমার দৃষ্টিতে। এটা সম্পূর্ণ একটা কী কবে, এটা ব্যবসায়িক এবং ঘৃণিত একটা বিজনেস আমার দৃষ্টিতে। এটা আমি পক্ষপাতিত্ব না, এদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত। এই যে এখানে পড়েছিল, এখানে চা খাচ্ছি, হঠাৎ দেখে এই কাজ দোকান নিচে পড়ে থাকে, ওভারব্রিজের নিচে পড়ে থাকে। এই যে ব্যবসা ইনাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেয় না। আপনি দেখছেন জ্যোৎস্না ভাবি আবাসিক হোটেল নামকরণ করে দিয়েছে। দেখেন জ্যোৎস্না ভাবি, বাহ 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 বাহ, এই জ্যোৎস্না ভাবি কত বড় সুন্দরী, এর নাম দিতে হবে। এই যে দেখেন দেখেন আবাসিক হোটেলে জ্যোৎস্না ভাবি নাম্বারটাও দিয়ে দিয়েছে। প্রশাসন এখন এর ব্যবস্থা নেয় না, কেন কি জানেন? এখন তো ওনাদের ব্যবসা নাই, এখন হলো ইয়াং জেনারেশনের খপ পরে অনেক সময় হয়। ওই যে এই আবাসিক হোটেলে যারা কট খায় আপনি মনে হয় জানেন, তরুণ তরুণীরা এখানে অবৈধ ব্যবসা চলে। এই যে এইসব কি আবাসিক হোটেল জ্যোৎস্না ভাবি নামে যে এই কার্ডটা ছাপাইছে, এরকম তো অনেক আছে। সরকার এদের ব্যবস্থা নেয় না। কি বলবো বলেন, আপনিই বলেন। একজন সাধারণ নাগরিক হিসেবে আপনার তাদেরকে এই সমাজ এবং যারা এই ব্যবসা করে তাদের জন্য বলার কিছু আছে কিনা? এরা হলো কি, পরিবারেও এরা সুখ পায় না, সমাজেও সুখ পায় না, দেশের মানুষ এদেরকে মোটামুটি অন্য চোখে দেখে। এদের কোনো গ্রহণযোগ্যতা নাই এদেশে। এদের বিরুদ্ধে সরকারের কঠিন একটা ব্যবস্থা নেওয়া উচিত আমার দৃষ্টিতে।